ও সাকিব কাকু, আরে ও মাশরাফি কাকু, আইনারা কি ঘুমায় গেছুন? আইনারা না সারা বাংলাদেশের 18 কোটি মানুষের আছিলেন। আইনারা একজনের কি হয়ে গেলেন? এই সামান্য কয়টা টিহার লাগিয়া নিজের নীতি নৈতিকতা বিক্রি করে দিলেন। সামান্য কয়টা টিহার লাগিয়া, আর মেয়ে টিহা তো হহিরেরও আছে। এই টিহার লেগে নিজের আত্মসম্মানটারে বিক্রি করে দিলেন। আপনার যে যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা আজগা এই সিরা জুতার চাইতে নিচে নেমে পড়ছে মানুষের পায়ের তলে আপনার আত্মসম্মান। এই সামান্য কয়টা টিহার লেগে নিজের আর যে যে ব্যক্তিত্ব, এই যে কেরিয়ারটারে ধ্বংস করে দিলেন। আইনেরা কি আছিলেন? 18 কোটি মানুষ আইনে করে ফলো করতো। আইনেরা খেলা দেখবার লেগে টিভির সামনে বয়ে থাকতো। আইনেরা আছিলেন মানুষের কলজাত। আর কলজাতে আজকে বাইরে যে রাজপথে ফালাই যে সিরা জুতাটা বাইরেতেছে, আইনে করে হাডন না লাগলে কি আমার তো হাডন লাগতেছে। আমরা তো আইনে করে দেশের আইডল মনে করতাম। এই যে এত বড় একটা অন্যায় করলেন, এই অন্যায় করার পরেও আপনারা এখনো অনুতপ্ত হইলেন না। আপনার ভিতরে কষ্ট কি জিনিস নাই কে? আইনেরা টেন এই দেশের ছাত্র সমাজ কি চাইছিন? দুইটা মুহের কথাই তো টিহা বসে গেল গা। আইনারা যদি কথাটা কইতেন টিহা বসে গেল গা, ছাত্রগুলোর লগে যদি একাত্মতা প্রকাশ করতেন, আইনারা কি বিরাট লস হয়ে গেল। এই যে আপনারা এই 18 কোটি মানুষের এই দেশ, এই ছাত্র সমাজের পক্ষে মুহের দুইটা কথা খরচ করবার পাইলেন না। আর আমরা এই বাংলাদেশের সাধারণ জনতা, ছাত্র সমাজ, আমরা যে আইনগর লেগিয়া শিক্ষার ফেরে মরে যাই, এইটার প্রতিদানটা তো দিবার পাইলেন না। এই যে আইজগা আইনেরা দুইজন রে বাংলাদেশের মানুষ নিকৃষ্ট কইতাছে, অপমান করতেছে, অপমানিত করতেছে, দেশে বিদেশে সব জায়গায় আপনারা আজকে অপমানিত হইতেছেন, লাঞ্ছিত হইতেছেন। এটি কি লাগিয়া? কি কারণে? আপনারা ভুলটা কোন জায়গায়? আপনারা একবার চিন্তা করছেন? আপনারা যদি সামান্য দুইটা কথা খরচ করতেন, একটু ফেসবুকে স্ট্যাটাস দিতেন, যদি খালি কইতেন যে ছাত্র কথাটা ন্যায্য, এই কথাটুকু যদি কইতেন, তাইলেও কিন্তু আজকে আইনেরা কোহালে এই লইলালি থাকে না। এই যে বর্তমানে আইনেরা রে বাংলাদেশও থাকপারি না করতেছে, আইনের বাড়ি ঘর তারা আগুন দিছে, মাশরাফি ভাইয়ের বাড়ি ঘর বাংলাদেশের মানুষ আগুন দিছে। এটার লেগে আমরা দুঃখ প্রকাশ করতেছি। এই কাজটা ঠিক হয়েছে না। কিন্তু আইনেরা যদি সাদারে সাদা আর কালারে কালা কুয়ের হইতেন, এই টেহার প্রতি মহব্বত আর ধন সম্পত্তির প্রতি মহব্বত না করিয়া যদি এই দুইটা কথা কইতেন যে ছাত্রগর আন্দোলন যৌক্তিক, তাইলেও কিন্তু আজকের এই ঘটনার সম্মুখীন আইনারা অন লাগতো না। এখন যে আপনারা এই যেটার সম্মুখীন হইছুন, যে অপমান অপদস্থের সম্মুখীন হইছুন, এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, আপনারা এই দেশের জনগণ কথা আনি চায়। এই তুলনায় কি আপনারা দেশ থাকার যোগ্য না বাইরে যাওয়ার যোগ্য? এটা আইনারাই বালা জানুন। এটা আমি কিছু কইতাম না। আইনারা নিজেরা ব্যক্তিত্ব নিজেরা মাটির লগে মিশাইছুন, এখন নিজেরাই চিন্তা ভাবনা করে দিন আপনারা কি করবেন। আইন করে এই দেশের মানুষ আর চায় না।